আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দীর্ঘ সময় কোনো একটি পড়া মনে রাখতে চাও? তাহলে আজকের এই ভিডিওটি হচ্ছে তোমার জন্য। তোমরা যখন পড়তে বসো তখন দুটি ঘটনা তোমার সঙ্গে ঘটে। এক, তোমরা শুধু পড়ো, অথবা তোমরা লিখে লিখে কোনো একটা বিষয় পড়ার চেষ্টা করো। দেখো তো কোন পড়াটা তোমার জন্য বেশি টেকসই হবে, বেশি মানানসই হবে। আমরা লক্ষ্য করব, যদি শুধু তুমি মুখস্থ করে পড়ো তাহলে তোমার শুধু চোখ এবং ঠোঁট কাজ করছে। কিন্তু যদি তুমি লিখে লিখে পড়ো, তোমার একই সঙ্গে ব্রেন, ঠোঁট, চোখ, হাত, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে কাজ করতে সাহায্য করছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে যখন কোনো একটা বিষয় মুখস্থ করার জন্য আমরা শরীরের সর্বাধিক সংখ্যক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যবহার করি, সেই জিনিসটা আমাদের দীর্ঘ সময় আমাদের মনে থাকে। তাই এখন থেকে তোমরা যত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়তে বসবে, তোমাদের টার্গেট থাকবে যাতে তোমরা লিখে লিখে পড়ো, এবং লিখে লিখে পড়লে পরে তোমার পড়াটা দীর্ঘ সময় মনে থাকবে। বিশেষত তোমরা যখন বানানের বিষয়গুলো নিয়ে পড়ো, যেমন স্পেলিং মিস্টেক বা গণিতের সূত্র বা বিভিন্ন ধরনের সংজ্ঞা যখন তোমরা পড়ো, তখন কিন্তু অবশ্যই তোমাদের লিখে লিখে পড়া উচিত। লিখে লিখে পড়লে বানান ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়, বাক্যগুলো বেশি বেশি শুদ্ধ হয়। আর তাছাড়া বাংলাদেশের পরীক্ষা পদ্ধতিতে অধিকাংশ পরীক্ষায় কিন্তু লিখিত পরীক্ষা হয়ে থাকে। এই লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কিন্তু তোমাকে লিখতে হবে। তাই নিয়মিত পড়ার সঙ্গে তোমরা যদি লেখার চর্চা করো, তোমার পড়াটা দীর্ঘ সময় মনে থাকবে, তোমার হাতের লেখা সুন্দর হবে, তোমার লেখার চর্চা বাড়বে। আর যত বেশি লেখার চর্চা বাড়বে, তত বেশি সংখ্যক তোমার হাতের লেখা কিন্তু দ্রুত গতিতেও বৃদ্ধি পেতে থাকবে। এর সঙ্গে আরেকটি টিপস তোমাদেরকে একটু যুক্ত করে দিতে চাই। নিয়মিত পড়ার সাথে সাথে তো তোমরা লিখবে, পাশাপাশি চেষ্টা করবে যখনই অবসরকালীন সময় তুমি অতিবাহিত করবে, অবশ্যই তোমার যে বিষয়টা একটু কঠিন মনে হয় সেই বিষয়টা একটু রিভিশন দিতে। কারণ যত বেশি তোমার রিভিশন দেবে, তোমার কিন্তু চোখ সেই তথ্যগুলো মনে রাখতে পারবে। আমাদের শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি স্মৃতি মনে রাখে কিন্তু আমাদের চোখ। আমরা অনেক সময় একজনের ছবি মনে করতে পারি, আইস তার ছবিটা আমাদের মনে পড়ছেন, তার নামটা কিন্তু আমরা মনে করতে পারছি না। স্যার আমি পড়ে এসেছি কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না। এর কারণটা আমাদের চোখ কিন্তু ঠিকই সেই জিনিসের একটা ইমেজ আমাদের মনের মাঝে গেঁথে দেয়, কিন্তু আমাদের ব্রেন হয়তো সেই তথ্যটা সেভ করতে পারে না। তাই সর্বাধিক সংখ্যক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যবহার করে, চোখকে ব্যবহার করে যদি তোমরা সেটিকে মনে রাখো, তাহলে অবশ্যই সেটি তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে টেকসই এবং দীর্ঘস্থায়ী হবে। আল্লাহ হাফেজ।